আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি শফিকুল ইসলাম। আজকে দেখাবো অ্যানাকোন্ডা এটা কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয়, বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। প্রথমে আপনি যখন একটা ব্রাউজার, যেমন আমি এখানে ক্রোমে এসেছি, ক্রোমে আসার পর অ্যানাকোন্ডা.com ডাউনলোড লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখেন দুটো অপশন আছে, ফ্রি ডাউনলোড, একটা সাইন ইন। আমি একবার সাইন ইন করেছি। আমি যেহেতু একবার সাইন ইন করেছি, এখানে বলতেছে ইউ আর অলরেডি সাইন ইন, নির্দিষ্ট ইমেল দিয়ে সাইন ইন করে নেবেন। ঠিক আছে। তারপর এখানে ডাউনলোডের জন্য গেট স্টার্টেড ক্লিক করতে পারেন। ক্লিক করার পর সর্বশেষ আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তারপর আপনি এখানে যদি আপনার লিনাক্স লিনাক্স ইউজ করেন, লিনাক্সের জন্য লিনাক্স ডাউনলোড করবেন, ম্যাকের জন্য ম্যাক, আর উইন্ডোজের জন্য সর্বশেষ হলো উইন্ডোজ যেহেতু আমারটা 64 বিট, আমি এখানে ক্লিক করব। ঠিক আছে। তারপর স্টার্ট ডাউনলোড। আমি যেহেতু একবার ডাউনলোড করেছি, সুতরাং এটা নতুন করে ডাউনলোড করতেছি না। ঠিক আছে। এখন এখন আমি যেটা করব, তারপর আপনি ডাউনলোড করার পর আপনি যে ডিস্কে, যে লোকাল ডিস্ক যেখানে ফোল্ডার, যে ফোল্ডারে এই অ্যানাকোন্ডাটি ডাউনলোড হবে ওই ফোল্ডারে যাবেন। যেমন আমার এখানে ডাউনলোড আমার এই ড্রাইভে ডাউনলোড হয়েছে। ডাউনলোড হওয়ার পর আমি এখানে কী করব, নেক্সটে ক্লিক করব। তারপর পরবর্তীতে আবার আই এগ্রি দিব। এখন আমি কী করব, এখানে যেহেতু যেটা অটোমেটিক সার্চ করেছে আমি ওইটাই রাখবো। নেক্সট। আমি যেহেতু এটাকে সি ড্রাইভে রাখবো, আর আপনি যদি চান অন্য কোনো ড্রাইভে রাখতে চান, এখানে ব্রাউজ করে ওইখানে যাবেন। যেহেতু আমি সি ড্রাইভে রাখবো, সুতরাং আমি এখানে নেক্সট করে দিব। এখানে আরেকটা বিষয় আপনি খেয়াল রাখতে হবে, এই অ্যাড অ্যানাকোন্ডা 3 টু মাই পাথ এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এটা আপনাকে একটু টিক মার্ক দিয়ে নেবেন। ঠিক আছে। তারপর ইনস্টল দিয়ে দেবেন। যেহেতু এটা খুবই ভারী একটা সফটওয়্যার, সুতরাং এটা ইনস্টল হতে অনেক সময় লাগবে। সুতরাং আমি কিছুক্ষণ ওয়েট করব। যাদের নেট কানেকশনটা খুবই ভালো আছে, অতি দ্রুত সময়ের মধ্যে এটা কাজটা সম্পন্ন হয়ে যাবে। এটা পিসির উপর নির্ভর করতে পারে, 5 মিনিটও লাগতে পারে, 10 মিনিটও লাগতে পারে, বা 2 মিনিট 3 মিনিটও লাগতে পারে। যাই হোক, আপনারা কিছুক্ষণ একটু ওয়েট করবেন। আমিও কিছুক্ষণ একটু ওয়েট করি। এটা ইনস্টল হচ্ছে। তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সটে দিব, ফিনিশে ক্লিক করব। এখানে দেখাচ্ছে থ্যাংক ইউ ফর ডাউনলোডিং। ঠিক আছে। এখানে আমি এখন এটাকে ওপেন করব। অ্যানাকোন্ডা। তারপর আপনি যেটা করবেন, সিএমডিতে যাবেন। সিএমডিতে গিয়ে জুপিটার নোটবুক লিখে ইন্টার দিবেন। ইন্টার দিলে আপনার এই অ্যানাকোন্ডাটা সুন্দরভাবে ওপেন হবে। সেখানে আপনি কোড লিখতে পারেন, সব কিছু করতে পারেন। একটু দেখাই দিই কীভাবে আপনি সিএমডিতে কাজটা করবেন। সিএমডিতে যাব, আসার পর আপনি জুপিটার নোটবুক লিখবেন, জুপিটার নোটবুক লিখে
রেখে এন্টার প্রেস করবেন। সুতরাং আপনি যখন জুপিটার নোটবুকে কাজটা মানে সিএমডিতে গিয়ে আপনি জুপিটার নোটবুক লিখবেন, সুতরাং আপনার এই ইন্টারফেসটাকে, হ্যাঁ, এটাকে কোনো সময় আপনি যতক্ষণ এই জুপিটার নোটবুকে কাজ করবেন এটাকে আপনাকে ক্রসে ক্লিক করা যাবে না, ঠিক আছে? এখানে ব্যাকএন্ডের কাজগুলো এখানে করবে, এখানে মিনিমাইজ করে রাখবেন, ঠিক আছে? এখন যদি আপনি চান যে এখানে আমি কোড লিখব, এখানে নিউয়ে ক্লিক করবেন, পাইথন 3 সিলেক্ট করার পর আমি ইন করব হ্যালো। এখন আপনি যদি এখানে রানে ক্লিক করেন, হ্যালো রান হবে, ঠিক আছে? এখন আপনি যদি এটাকে নাম সেট করতে চান, ফার্স্ট প্রোগ্রাম, এখানে গিয়ে ইন্টার দিয়ে দিবেন। এই যে আপনার নামটা সেট হয়ে গেল। সুন্দরভাবে আপনি এখানে সেট বাড়াবেন, এখানে গিয়ে সেট ক্লিক করে সেট বাড়াবেন, অথবা আপনি এইগুলো ইন্টারফেসগুলো দেখে নেবেন। এখানে ফাইল, এডিট, ভিউ, রান, কার্নেল, সেটিং, আদার বিষয়গুলো ভালোভাবে দেখে নেবেন। আর এখানে আপনি দেখেন, এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আপনি ভালোভাবে দেখে নেবেন। আর আপনি যদি চান নির্দিষ্ট একটা ফোল্ডারে কি করবেন, একটা ফোল্ডার তৈরি করবেন, টেস্ট, নিজস্ব একটা ফোল্ডারে আপনি যদি ওই জুপিটার নোটবুকটা ওপেন করতে চান, সেক্ষেত্রে এখানে এসে পাথটা কপি করবেন। পাথটা কপি করে এখন যদি আপনি এই ফোল্ডারে ওই জুপিটার নোটবুকটি ওপেন করতে চান, এখানে এসে পাথটা কপি করবেন। কপি করার পর সিএমডিতে এসে পাথটা পেস্ট করে দিবেন। তারপর আপনি আবার লিখবেন জুপিটার নোটবুক, বানানটা একটু ভালোভাবে লিখবেন, এন্টার দিয়ে দিবেন। সুতরাং আপনার নির্দিষ্ট ফোল্ডার ওপেন হয়েছে। এখানে আপনি চাইলে নিয়ে ক্লিক করে এটা ফাইল তৈরি করবেন। এখানে ভাবে আপনি সব কাজ করবেন। তারপর রান দিয়ে দিন, হয়ে গেল রান, এটা আউটপুট দেখাবে। এখন আপনি চাইলে এখান থেকেই আরও অনেক সুবিধা নিতে পারবেন। সুবিধা বলি আসতে মানে একটু এগুলো একটু ভালোভাবে দেখে নেবেন। এখানে এই ফাইলে ক্লিক করলে টার্মিনালের অপশন আসবে। এখান থেকে আপনি যদি চান গিটহাবে পোস্ট করবেন, গিট ইনিট, গিট অ্যাড, গিট কমিট, গিট পোস্ট করে গিটহাবে পেস্ট করবেন। আপনার যে ফাইলগুলো লিখলেন এখানে গিটহাবে পোস্ট করবেন, এগুলো সব বিস্তারিত বিষয়গুলো গিটহাবে চলে যাবে। তারপর পুনরায় এখানে এসে আগের মতো আপনি কাজ করবেন। কোড লেখা শেষ হলে পরে ছেড়ে যাবেন। এখানে আপনি যদি চান যে আমি হেডিং লিখব, হেডিং লেখার জন্য আপনি প্রথমে এখানে যাবেন, মার্কডাউনে যাবেন, যেমন টাইটেলে আসলেন, আসার পর যদি আপনি এটাকে মার্কডাউন করেন, সুতরাং এটা কোড হিসেবে এক্সিকিউট হবে না। সুতরাং এটা
তখন ঠিক আছে, এখানে যদি হ্যাশ দেন, স্পেস দেন, সেক্ষেত্রে ওই একটু লেখাটা একটু বড় হয়ে যাবে। এখন এইভাবে সমগ্র কাজগুলো করবেন। আশা করি বিস্তারিত বিষয়গুলো বুঝতে পারছেন। আজকের ভিডিও এইটুকুই। আসসালামু আলাইকুম।